আবার এই কাটুল নিয়ে বসছো। তুমি না অসুস্থ মানুষ, তুমি ঘরের মধ্যে না পড়ে থাকো, আবার আজকেই সুস্থ হয়ে দিয়ে কাম টামলে পড়ে রয়েছো। কেন করবি কাম? ঘরের কাম কেন করবি? সেই কপাল আছে নাকি আমার? কাম ছাড়া ভাত আছে এই ঘরের মধ্যে? তোরা না শুটকি হয়ে থাকবো। তাই বলে তুমি সারাদিন এই সকালটার থেকে পড়ে আছে কাটুল লিয়া, কাটুল তোমার মাথার মধ্যে ভাঙ্গে তুমি খাও। কাটুরলে পরে থাকবি না? বছর কার দিন ফ্রিজে না থুয়ে দিলে হা করে চায় থাকমু? এগুলা কাঁঠাল কি সবসময় সৃজন ছাড়া অসৃজনে তার পাওয়া যায় না। এই জন্য এগুলা, এই যে এখন এগুলা ভাপ দিছি, সিদ্ধ দিছি, মানে যেগুলা ছিলে ছিলে দিয়ে এমনি করে থুবো, আর যেগুলা আছে এগুলা বাচ্চা বাচ্চা থুয়ে দিল। এলা বাসি কাঁঠাল খাবে কেডা? তুমি খাও। তুমি হ্যাঁ, বাসি কাঁঠাল এগুলা ফ্রিজের মধ্যে হাফ সিদ্ধ করছি না, ফ্রিজের মধ্যে থুয়ে দিমু, বছর ধরে খামু। এগুলা আমি পছন্দ করি। এই ঢাকাইয়ের সাথে বিয়ে হয়ে আমি কি এল্লা চোখে দেখি নাকি? খালি ঝোল ভুনা এলা খাতে খাতে জিভে ছাতা পড়ে গেছে। ছাতা পড়বি না কে? তুই খালে খা, না খেলে না খা। আমি খাওয়ার ঠেকা করেনি, আমি এল্লা বাসি তরকারি আমি খাম না। ঢাকাইয়ের লগে থাকে থেকে ঢাকাইয়েই হয়। আমরা যে দেশের মানুষ, সেই আঞ্চলিক দেশের জিনিস খাইতে ভালোবাসি, এটাই হলো কথা। যে আসতেই যায়, যে পৃথিবীতেই যায়, আলু ভর্তা, ডাল ঘাটা, পান্তা ভাত এগুলা খামুই। তাইলে যে ছিরিচ্ছ, এখন তোমার ধারণা আছে যে কতক্ষণ লাগবি? তুই পেশাল না, তুই বাস, তুই তো বাঁচবো না। গানগুলো না লক করে বাইরে বিলে যাবো এখন। কথা কলে তো কথা শুনিস না। তোমার কাম তুমি করবে, আমার কাম আমি ওই করবো। তো, এটাই তো কথা। আমি অসুস্থ মানুষ সেটা বুঝো, হেল্প করা লাগে অসুস্থ মানুষকে, সেটা তো আর বুঝো না। হুকুমের দাসী আমি। এই ঘরের মধ্যে খালি হুকুম করবো, তোরা এই হুকুমই খালি শুনবো। তুমি দাসী? আমি দাসী, এই ঘরের দাসী আমি। কাম আছে। করলেও ভালো আছে, যারা আছে। কাম করে তারাও ভালো আছে। তার ঘরে একটা সময় থাকে, নির্দিষ্ট টাইম থাকে, জায়গা। কিন্তু আমার মতো চাকরান্নির কোন নির্দিষ্ট টাইম নেই। তোমার খালি বাসায় খালি কাম। আমার সংসার যে, মানুষের সংসার না যে। মানুষের সংসার হলে তো আর এত খাটা লাগতো না। নিজের সংসারে কামলা দোয়াই লাগতো। আজকে করলে আছে কাটাল মাটাল হবি না, আজকে করলে ঘরে ভালো একটা আয়োজন করবা। এই কাটল ছাটাল লেলে কিন্তু ভাল লাগে না, পচা দশা খাবার কেডা খাবি? অসুখে রানবার পাচ্ছি না। কালকে রাত্রে দেখলু না, তোক দে পেট ছেলানো, তোক দে কোনোদিন কাম করেছি, কথাও কওয়া পাচ্ছি না। জানি তো কাম করাও না। এখন আজকে গরু গোস্ত রান দিবা। গরু গোস্ত 100 টাকা ফ্রিজে না। ও থাকবি না, তোমার এই কাটালও থাকবি না, দেখো আমি সব ফেলে দিব। দিস, এত কষ্ট করে কাটিছি, বটি হুদ্দা ভাঙছি, বটির ঠ্যাং ভেঙে গেছে, এই কাটল কাট করে দেবে জানিস। আর অনেকে কমেন্ট করে কয় এগুলা কেডো খায়, এগুলা কে খায়? আমার মতো বস্তি খায়, আমি বস্তির মানুষ। আমার মাও খায়, মাও। আমার মতো দেখেননি বস্তি তো? খায়। এক গামলা রানবি, এক বেলা এক সব খেয়ে ফিনিশ করে ফেলে দিবি। তুমি এত ব্যাপার আবার না। খাই না লিওন, হ্যাঁ, যেমনে করছু। অত খায় না মানে এটা আমি একলাই বাঁচবো না, আমার যে যতটুক বোন খাওয়ার আসবে, প্রয়োজন। আমার বোন আসলে বাঁচা থুবা। এগুলা কিন্তু পেটে যায়, কিন্তু হজম হয় না। এগুলা বাঁচতে ফেলে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই বাইছো। কারণ খাওয়ার জিনিস ভালো করে এই করা হয়। আর এগুলা বিচি আছে না, এগুলা বিচি শুকলা বাতি হয়ে গেছে তো কাঁঠালটা, এটা ছেলা লাগে। অনেকেই দেখি রান্দায় খায়, এগুলা থাকে। কিন্তু আমি এই যে এগুলা বাচ্চা বুচ্চা একবারে নিই, এগুলা শুকলা মুকলা খাই না। আচ্ছা, তাহলে আমি যাই। জাগা।